আপনারা কিছুই জানেন না, আপনারা সব কিছু ভালো টিমের সবাই স্যার সব বিভিন্ন জায়গায় হ্যাঁ সবাই তো গেছে। হ্যাঁ না এটা তো আমাদের সুযোগ গেছে, আপনি গেছেন, আমার বিয়ের গেছে, ওনারা সবাই গেছে। আমি তো ডিসি দিয়ে দেওয়া কত ভালো একটা ট্রিটমেন্ট দিল। বিকালে ফোন দেয় আর কি আমার মামা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো ওখান থেকে আসতে আসতে হচ্ছে রুগীকে আইসিইউতে ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পরে হচ্ছে তখন তো আর ইনস্ট্যান্ট বের করা যায় না, তো পরদিন সকালে ওরা অপারেশনের জন্য রুগী রেডি করে ফেলছে। তো আমি ইনস্ট্যান্ট তাড়াতাড়ি করে এসে রুগীকে এখান থেকে বের করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। তো একদিনে এদের কাছে বিল আসছিল 44,000 টাকা, বুঝছেন। এই যে রিপোর্টগুলো আছে এখানে, একদিনের ওষুধ দিছে হচ্ছে এই যে 6,600 টাকা। ড্রেসিংয়ের জন্য আজকে আইসি ড্রেসিংয়ের স্যার 3,000 টাকা, আর একটা ইকো করবে এটা স্যার 2,000। না এখানে কিছু না, বাইরে তো করা দিব। আমার কাছে কইছে আপনি এত টাকা দেন, তখন আপনি করা দেবো। জাহাঙ্গীর স্যার অপারেশন করাবো, তো জাহাঙ্গীর স্যার দেখলাম তার ডিগ্রিগুলো দেখলাম ভালোই। তো সেই ক্ষেত্রে অপারেশন থিয়েটারে আমি যা দেখলাম, অপারেশন থিয়েটারে কিন্তু জাহাঙ্গীর স্যার না, অপারেশন থিয়েটারে ছিল আপনার এই আলামিন স্যার। কিন্তু যে কথা বলে আমাকে অপারেশন করার কথা হয়েছিল সেই কথা কিন্তু তারা রাখে নাই। তো যাই দেখলাম আলামিন স্যার, এখন আলামিন স্যারও কি আলামিন স্যার কিনা এটা নিয়ে আমি খুব সংশয়ে আছি। কিভাবে এই হাসপাতালে খোঁজ পেলেন, এখানে কিভাবে আসলেন? ওখানে আমরা একটা রিপোর্ট দিচ্ছি আর কি হসপিটাল থেকে। রিপোর্টটা দেওয়ার পরে তো বলছে যে আপনারা বাহির থেকে করিয়ে আনেন। তো আমরা যখন বের হইলাম তখন অ্যাম্বুলেন্সের লোকেরা আমাদের সামনে আসলো, বললো যে আপনি কই যাবেন। আমি একটা পরীক্ষা করাবো আর কি, ডাক্তার পরীক্ষা দিছে। করার কথা চলেন অমুকটা ওই কথা বললো আর কি। পরে বলছে যে খরচ কম হয়, ভালো হসপিটাল, ওর মাধ্যমে পরে আসলাম আর কি। পরে উনি নিয়ে আসছে, মানে ওই অ্যাম্বুলেন্স হ্যাঁ দালাল ছিল।